হ্যালো এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা প্লেটলেট বা অণুচক্রিকা নিয়ে ডিসকাস করব। তো এই লেকচারে আমরা দেখব যে অণুচক্রিকার ডেফিনেশন কি, এটার স্ট্রাকচার কেমন, এটা ইমিউনিটিতে কি ভূমিকা পালন করে এবং এর যে ফাংশনস গুলো রয়েছে সেটা আসলে কি কি। যেমন আমরা দেখতে পাচ্ছি প্লেটলেট গুলা কিন্তু বেশ ছোট ছোট কিছু কণা, দেখা যাবে যে ডব্লিউবিসি থেকে বেশ ছোট আকারের হয়ে থাকে এবং এর মধ্যে এরকম সুরের মতো ছোট ছোট কিছু অংশ থেকে থাকে। এবং এটার মেইন কাজটা কি? মেইন কাজ হচ্ছে থ্রম্বাস ফর্ম করা। মানে যখন ব্লাড বের হতে থাকবে, মানে কোথাও কেটে যাবে, সেই জায়গাটাতে একটা ব্লাড ক্লট করা, রক্তটাকে জমাট বাঁধিয়ে রাখার জন্য যে কাজটা করতে হয়, সেই কাজটা শুরুই হয় কিন্তু এই প্লেটলেট দিয়ে। এই কারণেই এর আরেকটা নাম হয় থ্রোম্বোসাইটস। থ্রোম্বোসাইটস অর্থাৎ যে সমস্ত সেল থ্রম্বাস ফর্ম করে তাদেরকে আমরা বলি থ্রোম্বোসাইটস। যেরকম এখানে দেখা যাচ্ছে, যখন কোন একটা ব্লাড ভেসেল কেটে গেছে, সেখান থেকে অনেক রক্ত বের হওয়ার কথা, কিন্তু এখানে ফাইব্রিন জালক তৈরি করার মাধ্যমে এই জায়গাটাকে আটকে দেয় কে? প্লেটলেট বা অণুচক্রিকা। লেট মানে ছোট, প্লেট মানে চক্র, ঠিক আছে? অর্থাৎ ছোট চক্র আর কি, ছোট ছোট সেল, এদেরকে আমরা বলতেছি প্লেটলেট বা অণুচক্রিকা। তো এবার আমরা খেয়াল করি আহ এটার ডেফিনেশনটা কি। ঠিক আছে, দে আর নন নিউক্লিয়েটেড। তার মানে আরবিসি এর মতো কিন্তু প্লেটলেটেও কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। Disc like cell fragments and average about 4 micrometer in diameter and are roughly 1 micrometer thick. সেম, এদের মধ্যে আরবিসি এর সাথে কিন্তু অনেকটুকুই মিল আছে। এরাও কিন্তু নন নিউক্লিয়েটেড, এদের মধ্যে নিউক্লিয়াস থাকবে না। এরাও কিন্তু ডিস্ক লাইক সেল ফ্রেগমেন্টস, ঠিক আছে, ডিস্কের মতো দেখতে। এই কারণে আমরা বললাম যে প্লেট 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 অথবা ডিস্ক। কিন্তু এরা যেহেতু অনেক ছোট 4 মাইক্রোমিটার মাত্র ডায়ামিটারে, এই কারণে আমরা লিখে দিচ্ছি কি লেট। প্লেট লেট অণুচক্রিকা অনেক ছোট। এবং তাদের যে থিকনেস, এটা 1 মাইক্রোমিটার, 10⁻⁶ মিটার, এই রেঞ্জের মধ্যে তাদের থিকনেসটা থাকে। দে অরিজিনেট ফ্রম দি ফ্র্যাগমেন্টস অফ জায়ান্ট মেগাক্যারিওসাইটস দ্যাট রিসাইড ইন দ্য বোন ম্যারো। এই বোন ম্যারো থেকেই মেইনলি ওরা তৈরি হয়। আমরা জানি যে বোন ম্যারোতে অনেক ধরনের সেল থাকে, যেখান থেকে আমাদের ব্লাড সেলগুলো তৈরি হয়। এর মধ্যে এক ধরনের স্টেম সেল রয়েছে, যেটাকে আমরা বলি যে মেগা কেরিওসাইট। এই মেগা কেরিওসাইট গুলা অনেক বড় আকারের হয়ে থাকে, ঠিক আছে? এরা যখন ভাঙে, এদের যে ফ্রেগমেন্টস গুলা, ওই ফ্রেগমেন্টস থেকেই কিন্তু আসলে আমাদের এই প্লেটলেট বা অন্য চক্রিকা তৈরি হয়। তো মাথায় রাখতে হবে, আমাদের বোন ম্যারো বা অস্থিমজ্জার যে বৃহৎ আকৃতির মেগাক্যারিওসাইট সেল রয়েছে, তাদের যে ফ্র্যাগমেন্ট, তাদের যে অংশ, এখান থেকেই তৈরি হয় আমাদের প্লেটলেট বা অণুচক্রিকা। প্লেটলেটস আর এ মেজর পার্টিসিপেন্ট ইন ভাস্কুলার ক্লটিং সিস্টেম। যখন আমাদের ভাস্কুলার সিস্টেম বা ব্লাড ভেসেলের মধ্যে কোথাও কেটে যাবে, কাটছাট হয়ে যাবে, তখন ক্লটিং মেকানিজম বা রক্ত তঞ্চনের প্রক্রিয়াটা কিন্তু এই প্লেটলেট শুরু করবে, ঠিক আছে? প্লেটলেটস আর মেজর পার্টিসিপেন্টস দ্যাট অলসো ইনক্লুডস প্লাজমা প্রোটিনস এন্ড দ্য সেলস এন্ড টিস্যুস অফ দ্য ব্লাড ভেসেল। তার মানে এই ব্লাড ক্লটিং এর মধ্যে প্লেটলেট ছাড়াও আরো কারা কারা রয়েছে? যেমন প্লাজমা প্রোটিন, আমাদের প্লাজমাতে যে সমস্ত প্রোটিন রয়েছে আমরা অলরেডি ডিসকাস করেছি সেগুলো নিয়ে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এই জাতীয় প্রোটিন, তারাও কিন্তু এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। আচ্ছা, এবার আমরা খেয়াল করি, platelets are continuously replaced. Each platelet circulates for 9 to 12 days before being removed by phagocytes. 9 থেকে 12 দিন এদের গড় আয়ু। প্লেটলেট গুলো কিন্তু প্রতি মুহূর্তেই রিপ্লেসড হয়, আমাদের বোন ম্যারো থেকে তৈরি হয়। যখন এটা ধ্বংস হয়ে যায়, তখনই তার আগেই কি হবে? রিপ্লেস করে ফেলা হবে। এবং এটা কিসের মাধ্যমে রিমুভড হয়? দেখা যায় আমাদের ফেগোসাইট যে সমস্ত সেল রয়েছে, আমরা জানি যে আমাদের ডব্লিউবিসি, এক ধরনের ডব্লিউবিসি যেটাকে আমরা বলি যে নিউট্রোফিল, তারপরে মনোসাইট, এরা কিন্তু এই ধরনের ফেগোসাইটিক সেল হিসেবে কাজ করে। এরা গিলে ফেলে যেগুলো আমাদের সেল ডেব্রি বা সেলের যে ধ্বংসাবশেষ, এদেরকে মেইনলি ইন দ্য স্প্লিনের মধ্যে আটকে যাবে, ওইখানে যেই ফেগোসাইট সেলগুলো এদের খেয়ে ফেলবে এবং এদেরকে রিসাইকেল করবে আমাদের বডিতে। ইচ মাইক্রোলিটার অফ সার্কুলেটিং ব্লাড, প্রতি মাইক্রোলিটার, এটা কিন্তু অনেক কম, মাইক্রোলিটার ব্লাডের মধ্যে প্রায় 1.5 লক্ষ থেকে 5 লক্ষ পরিমাণে প্লেটলেট থাকবে। তার মানে প্লেটলেট কিন্তু সংখ্যায় অনেক বেশি, 1.5 লক্ষ থেকে 5 লক্ষ প্লেটলেট থাকবে। এটা আসলে মাইক্রোলিটার না, এটা মিলিলিটার হয়ে যাবে, মিলিমিটার কিউব। তাহলে এটা মাইক্রোলিটার, ইয়েস ঠিকই আছে। ইচ মাইক্রোলিটার অফ সার্কুলেটিং ব্লাড কন্টেইনস 1.5 লক্ষ থেকে প্রায় 5 লক্ষ, 150,000 থেকে 500,000 প্লেটলেট এখানে থাকবে। অ্যাবাউট 1/3 অফ দ্য প্লেটলেট
প্লেটলেটের প্রায় 1/3 in the body at any moment are in the spleen and other vascular organs rather than in the bloodstream. দেখা যাবে যে একটা সার্টেন মোমেন্টে আমাদের বডির 1/3 প্লেটলেট কোথায় থাকে? স্প্লিন এবং আদার ভাস্কুলার অর্গানের মধ্যে থাকে। আর বাকি যারা রয়েছে তারা কিন্তু ব্লাড স্ট্রিমের মধ্যে থাকবে। These reserves are mobilized during a circulatory crisis such as severe bleeding. অনেক যদি সিভিয়ার ব্লিডিং হয় তখন এই রিজার্ভ থেকে এদেরকে ছেড়ে দেওয়া হবে যাতে করে ওই ব্লিডিংটা থামানো যায়। দ্যাট মিনস 1/3 তারা কিন্তু রিজার্ভে থাকবে। রিজার্ভ হিসেবে কোথায় থাকবে? স্প্লিনে থাকবে এবং আদার্স ভাস্কুলার অর্গান যেগুলো রয়েছে লিভারে থাকবে বা আমাদের ভাস্কুলার দ্যাট মিনস পরিবহন রিলেটেড যে সমস্ত অর্গান রয়েছে সেখানে থাকবে। আচ্ছা, পরিবহনের সাথে অ্যাটাচড যে সমস্ত অর্গান যেমন লিভার, ওই জাতীয় অর্গানগুলোর মধ্যে এরা রিজার্ভ অবস্থায় থাকবে। আচ্ছা, যখন সিভিয়ার ব্লিডিং হবে, যখন রক্তক্ষরণ অনেক বেশি হবে, তখন যাতে এদেরকে মোবিলাইজ করা যায় ক্রাইসিসের সময়, ক্রান্তিকালের সময়, তখন এই কারণেই মেনলি এদেরকে রিজার্ভে রাখা হয়। এখন আমরা দেখি যে প্লেটলেটের ফাংশনটা কি। প্লেটলেটের ফাংশন হচ্ছে যে প্লেটলেটস অ্যাগ্রিগেট, তারা জমাটবদ্ধ হয়, তারা জমে যায় অ্যান্ড রিলিজ ফ্যাক্টরস হুইচ প্রমোট দ্য ব্লাড কোয়াগুলেশন। যখন ব্লাডটাকে কোয়াগুলেট করার প্রয়োজন পড়বে, যখন এটাকে জমাট বাঁধার প্রয়োজন পড়বে, তখন প্লেটলেট গুলা এক জায়গাতে কি হয়? এক জায়গাতে জড়ো হয়, অ্যাগ্রিগেট করে অ্যান্ড রিলিজ, এবং কিছু ক্লটিং ফ্যাক্টর তারা রিলিজ করবে, ঠিক আছে, যাতে করে ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চন যাতে ভালো মতো হয়। দ্বিতীয় কাজ কি? ফরমেশন অফ প্লেটলেট প্লাগ। অবশ্যই প্লাগ ফরমেশনের মাধ্যমেই কিন্তু আমাদের ওই ইনজুরির যে সাইটটা রয়েছে, যে জায়গাটা অলরেডি উন্ডেড হয়ে গেছে, ওই জায়গাটাকে টেনে জোড়া লাগাতে হবে। প্লাগ কি কাজ করে? প্লাগ যেটা কাজ করে টেনে এনে জোড়া লাগাবে, ঠিক আছে। দ্য এগ্রিগেশন অফ দ্য প্লেটলেটস কজেস এ প্লাগ এট দ্য সাইট অফ ইনজুরি টু সিল দ্য উন্ড। দেখা যাবে উন্ড যেটা কেটে গেছে সেটাকে টেনে আবার আগের জায়গাতে জোড়া লাগাতে হবে। রিলিজ অফ ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স। ভ্যাসোকনস্ট্রিক্টর, যে জায়গাতে ছিঁড়ে গেছে ওই জায়গাটা কিন্তু অবশ্যই চুপসায় ফেলতে হবে, এটাকে সংকুচিত করতে হবে যাতে ব্লাডের সার্কুলেশনটা ওই জায়গাতে বেশি না হয়। যত বেশি ব্লাড সার্কুলেশন হবে সেই জায়গা দিয়ে কিন্তু তত বেশি ব্লাড বের হয়ে যাবে। তাই এই জায়গাতে এই প্লেটলেট যে কাজটা করতেছে, সে তো প্লেটলেট প্লাগ তো তৈরি করেই, সেই সাথে সাথে তারা কিছু ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স তৈরি করে, যেমন সেরোটোনিন, এপিনেফ্রিন causes vasoconstriction and reduce blood loss. এটা মাথায় রাখতে হবে যে এটা সেরোটোনিন এবং এপিনেফ্রিন, এটা কিন্তু যখন আমাদের ব্লাড ভেসেলটা ছিঁড়ে যায়, তখন রাপচার হয়, তখন কিন্তু আমাদের প্লেটলেট থেকে সেরোটোনিন এবং এপিনেফ্রিন রিলিজড হয়। এছাড়া প্লেটলেটস help in blood coagulation. অবশ্যই they help forming network of insoluble fibrin molecules, clot retraction. After coagulation the clot shrinks. এই যে ক্লট, রক্ত যে জমাট বেঁধে গেল, সেটাকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে যাতে করে ওই জায়গাটা আগের মতো সুন্দর মতে হিল হয়ে যায়, ঠিক আছে, আগের মতো যাতে দেখা যায়। এটাকে আমরা বলি যে ক্লট রিট্রাকশন। আফটার কোয়াগুলেশন দ্য ক্লট shrinks expelling the serum. This is called clot retraction which is held by platelets. ঠিক আছে, ওই জায়গাটাতে প্লেটলেটের সহায়তায় কিন্তু ক্লটটা রিমুভ করা হবে। এখান থেকে সিরামটাকে বের করে ক্লটটাকে রিমুভ করা হবে যাতে করে আগের মতো হয়ে যায়। রিপেয়ার অফ ড্যামেজড এন্ডোথেলিয়াম। যে সমস্ত এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়ে গেছে তাদেরকে রিপেয়ারের কাজটা করবে। দ্য এগ্রিগেশন অফ প্লেটলেটস রিলিজ প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টরস, পিডিজিএফ। প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, আবার বলি, এই এগ্রিগেশনটা যখন প্লেটলেট গুলো এগ্রিগেট করে তখন তারা কি করে? কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। এটাকে আমরা বলি যে প্লেটলেট ডিরাইভড, যে সমস্ত গ্রোথ ফ্যাক্টর প্লেটলেট থেকে উদ্ভূত হয়, ডিরাইভড হয়, তাদেরকে আমরা বলতেছি প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর দ্যাট হেল্পস ইন রিপেয়ারিং দ্য ড্যামেজড ব্লাড ভেসেল। এরপর আমরা চলে যাব কিভাবে ব্লাড কোয়াগুলেশনটা হয়। এই কোয়াগুলেশন প্রসেস, এটা কিন্তু একটা লেন্দি একটা প্রসেস, খুব রিগোরাস একটা প্রসেস। আমরা সেই প্রসেসটা ডিসকাস করব নেক্সট লেকচারে, যেটা কিনা প্লেটলেট দ্বারাই কাজটা হয়। তো এই পর্যন্ত, টিল দেন, ওয়েলকাম টু দিস অ্যামেজিং চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ আস টিল দ্য এন্ড।